ও আমাদের এত ক্ষতি করেছে, কিন্তু এখন সেই ক্ষতিপূরণ করার জন্য বারবার চেষ্টা করছে। আমার কোনো ক্ষতিপূরণের প্রয়োজন নেই মেঘলা। ও তো তোমার ক্ষতিপূরণ করার কথা বলেও নি। ও আমার ক্ষতিপূরণ করতে চেয়েছে অনুরাগ, কারণ ও বিশ্বাস করে ক্ষতি তোমার হয়নি, যা ক্ষতি হয়েছে আমার হয়েছে, তাই ও আমার কাছে ক্ষতিপূরণ করতে চেয়েছে। তার মানেটা কি? এরপর থেকে যখন যখন আমার বাড়ির কারোর কিছু হবে তখন ও ক্ষতিপূরণ করতে চলে আসবে, তাই তো? তুমি অসুস্থ থাকলে হসপিটালে তোমার কেবিনে তোমার বিছানার পাশে ঘন্টার পর ঘন্টা বসে থাকবে, আমাদের পার্সোনাল টাইম নষ্ট করবে। তাতে কিন্তু আমি কোনোভাবে শান্তি পাবো না মেঘলা, আমার ইরিটেশনটা আরো বেড়ে যাবে ওর প্রতি। না অনুরাগ, এটা কিন্তু তুমি ভুল বললে। তুমি থাকাকালীন ও কোনোদিন বসে থাকেনি, বসতে চায়ও নি। ও তো তোমার সাথে কথাও বলতো না, তুমি ঢুকলেই ও তো চলে যেত। শোনো মেঘলা, আমার না ধৈর্যের একটা সীমা আছে। আমি অতক্ষণ ওয়েট করার পরে ফাইনালি তোমার সঙ্গে দেখা করার জন্য কেবিনের মধ্যে ঢুকলাম, আর ঢুকে দেখলাম টুয়া ওখানে বসে আছে। আমি ঢুকতে যদি টুয়া না বেরিয়ে যেত তাহলে আমাকে বাধ্য হয়ে ওকে ওখান থেকে উঠে চলে যেতে বলতে হতো, অভদ্রতা করে। তো হয়েই গেল অনুরাগ, তুমি এসেছো ও চলে গেছে। তুমি যদি আরো আগে আসতে তাহলে ও আরো আগে চলে যেত। শুধু শুধু যে কেন ওকে অ্যাকিউজ করছো? আমি না সত্যি বুঝতে পারছি না টুয়া তোমার উপর কি ম্যাজিক করেছে। টুয়া তোমার উপর কি ম্যাজিক করেছে যে তোমার ওকে একেবারে ভগবান মনে হচ্ছে? কি ম্যাজিক করেছো? ভগবান ভাবতে যাবো কেন? আরো ভগবান তো হয়নি, মানুষই আছে। অনুরাগ, একটা মেয়ে তার ভুলটা বুঝে নিজেকে সংশোধন করতে চাইছে, ও আমার কাছে আসতে চাইছে, আর আমি ওকে কাছে আসতে দেব না, আমি ওকে ক্ষমা করব না। আর ও তো তোমার কাছে আসতে চাইনি, আর আমি ওকে যতটুকু বুঝেছি ও কোনোদিন তোমার কাছে আসতে চাইবেও না। সেই মুখ আছে ওর? টুয়া আমাকে এসে এই কথাটা বলবে সেই মুখ ওর আছে? আর কি মনে করে ও যদি এই প্রস্তাবটা আমাকে এসে দেয় সেটা আমি মেনে নেব? ও কি ভাবছে আমি খুব ভদ্র হয়ে গেছি, আমি ওকে একটা কথা শোনাবো না? ও তোমাকে এই কথাগুলো কোনোদিন বলবে না অনুরাগ, কিন্তু হ্যাঁ, তোমার আশেপাশে মানুষদের ভালো মন্দ নিয়েও ভাববে, তাদের বিপদেও ছুটে যাবে। আর অন্তত এইটুকু থেকে ওকে বঞ্চিত করো না। না না, এর কারণটা কি? টুয়া আমার আশেপাশের মানুষকে ভালো রাখতে যাবে কেন? আমার আশেপাশের মানুষের ভালো থাকা বা না থাকা দিয়ে ওর কি যায় আসে? আসে যায় নিশ্চয়ই। কি যায় আসে? কি হলো বলো? তুমি যখন ওর সাইড নিয়ে কথা বলছো তখন যুক্তি দিয়ে কথা বলো, বলো। অনুরাগ, যখন একজন আরেকজনকে ভালোবাসে তখন তার ভালো মন্দে তার আসে যায়। শুধু তার না, তার আশেপাশের প্রত্যেকটা মানুষের ভালো মন্দে তার আসে যায়। আমি মানছি টুয়ার ভালোবাসায় হয়তো একদিন স্বার্থ ছিল, কিন্তু আজ ওর ভালোবাসা স্বার্থহীন। এক সেকেন্ড। টুয়া তোমাকে এইসব বুঝিয়েছে, তাই তো? তোমার আমাকে এতটা বোকা মনে হয় অনুরাগ? আমি মানছি আমি আজকালকার মেয়েদের মতন অতটা চালাক চতুর নই, আমি কম বুঝি, কিন্তু এতটাও বোধহীন নই যে ভালোবাসা বুঝবো না। শোনো মেঘলা, আমার জীবনে আমার অন্য কারোর ভালোবাসার প্রয়োজন আছে কি না সেটা আমি ডিসাইড করব। আর আমি তোমাকে খুব ক্লিয়ারলি বলে রাখলাম, আমার জীবনে তোমাকে ছাড়া আমার কারোর ভালোবাসার প্রয়োজন নেই। প্রয়োজন নেই এই কথাটা বলো না অনুরাগ। আজ যেটার প্রয়োজন নেই সেটা কাল প্রয়োজন থাকতেও পারে। এক সেকেন্ড মেঘলা, তুমি ঠিক কি চাইছো আমাকে বলবে? তুমি আমাদের মধ্যে এই ঝগড়াটাকে স্ট্রেচ করতে চাইছো, তাই তো? আমি কিন্তু সেটা চাই না। আমি এই ঝগড়াটা আর করতে চাই না। আমি তোমার সঙ্গে এই ব্যাপারে আর কোনো কথা বলতে চাই না। আর আমার তোমার সঙ্গে এই সিচুয়েশনে, তোমার এই কন্ডিশনে এই ঝগড়াটা কন্টিনিউ করাও ঠিক হবে না। তুমি যদি এই ব্যাপারটা নিয়ে কথা বলতে চাও তার থেকে আমাকে বলে দাও, আমি বরঞ্চ নিচে গিয়ে বাকিদের সঙ্গে গল্প করি, টিভি দেখি, যাই করি। আমি বরং নিচে গিয়ে বসি। অনুরাগ, আমি তোমাকে শুধু সত্যিটা বলতে চেয়েছিলাম। তুমি যে এতটা রিয়্যাক্ট করবে আমি বুঝতে পারিনি। তুমি মানো বা না মানো অনুরাগ, টুয়া তোমাকে ভালোবাসে, আর ওর ভালোবাসায় আজ কোনো খাদ নেই।
কোনো ভনিতা নেই, কোনো স্বার্থ নেই। ও তোমাকে ভালো না বেসে থাকতে পারে না, তাই ভালোবাসে। ও তোমাকে নিজের নিজের স্বামী মনে করে অনুরাগ। তাই তোমাকে, তোমার প্রিয়জনদের সবাইকেও ভালো রাখতে চায়। তাদের বিপদে ও তাদের পাশে এসে দাঁড়াতে চায়। তোমার প্রিয়জনদের বিপদ মানে তো তোমারও বিপদ। তাই তুমি আজ ওকে স্বীকার করো বা না করো, ওর আর কিছু যায় আসে না। মেঘলা, তোমাকে এই কথাগুলো কে বললো? টুয়া বলেছে? না, টুয়া বলেছে যে টুয়া আমাকে ভালোবাসে, টুয়া আমাকে হাজবেন্ডের চোখে দেখে, আমাকে নিজের স্বামী বলে মনে করে, এগুলো টুয়া বলেছে, তাই তো? আমি এতটা সস্তা মেঘলা? তুমি সস্তা নও অনুরাগ, আর তুমি সস্তা নও বলেই তো ওর কাছে ধরা দাওনি। এমনকি ওর ভালোবাসাটাকে অ্যাডমিট পর্যন্ত করনি। ও আমাকে এসব কিছুই বলেনি, আমি নিজেই বুঝতে পেরেছি। কি করে বুঝলে তুমি? তুমি কি হাত গুনতে জানো যে ও কিছু বলেনি কিন্তু তুমি নিজে বুঝে গেছো? হাত গোনার দরকার পড়ে না অনুরাগ। এটুকু জানার জন্য হাত গুনতে জানার প্রয়োজন নেই অনুরাগ। আমি এমনিই বুঝতে পেরেছি, কারণ আমি মানুষের মন পড়তে পারি। তাছাড়া কিছু চিহ্ন দেখেছি। কি চিহ্ন? আচ্ছা, হ্যাঁ, চিহ্নটা কি সেটাই আমি জানতে চাই। না অনুরাগ, এটা আমি তোমাকে বলবো না। এটা শুনলেই তুমি হয়তো আবার রিয়্যাক্ট করবে, আবার টুয়াকে অপমান করবে। একটা মেয়ে ভালোবেসে তার নিজের শরীরে কিছু চিহ্ন বহন করছে, কাউকে দেখাচ্ছে না, সবার থেকে লুকিয়ে রেখেছে। আমি বাই চান্স দেখে ফেলেছি। দেখো অনুরাগ, আমি চাই না এটা নিয়ে তুমি আবার শোরগোল করো, আবার একটা অশান্তি করো। এটা আমি সহ্য করতে পারবো না। চিহ্নটা কি মেঘলা? বললাম তো অনুরাগ, বলবো না। বাহ, আমার একটা চিহ্ন একটা মেয়ে এতদিন ধরে ক্যারি করছে, আর আমি এতই দুর্ভাগা যে আমি সেটার ব্যাপারে জানতে পারবো না। অসাধারণ। বিদ্রুপ করছো অনুরাগ? করো না। টুয়া তোমাকে ভালোবাসে, তোমাদের বিয়েটাকে অস্বীকার করতে পারে না বলেই সিঁদুরটা পরে, লুকিয়ে পড়ে, কিন্তু তবু সিঁদুর পরে। ও এখনো এই পাগলামোটা করে চলেছে? না অনুরাগ, এটা আর পাগলামি নেই, এটা এখন টুয়ার বিশ্বাস। ও বিশ্বাস করে তুমি ওর স্বামী। তোমাকে একটা কথা বলি, তুমি আর যাই করো ওর বিশ্বাসে আঘাত দিও না। কারোর বিশ্বাসে কোনোদিন আঘাত দিও না অনুরাগ, না হলে তোমার নিজের বিশ্বাসটাও ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে। আমি থাকি বা না থাকি, আমার কথাটা মনে রেখো। তুমি আর যাই করো অনুরাগ, এই কাজটা কখনো করো না। আমার কথাটা ভুলে যেও না। টুয়াকে কোনোদিনও ওর বিশ্বাস নিয়ে অপমান করো না অনুরাগ, প্লিজ। আচ্ছা ব্যাস ব্যাস ছেড়ে দাও। না, আমি না গুড মর্নিং। গুড মর্নিং দাদা, আমি একাই যথেষ্ট। তুমি সাবধানে এসো, ব্যাস তাহলেই হবে। আচ্ছা বৌমা, হ্যাঁ দাদা। ওই ক্যাটারারের সঙ্গে সব কথা বলে নিয়েছো তো? আমি তো বলে দিয়েছিলাম। আনন্দ তোমার সঙ্গে এসে দেখা করেছে তো? হ্যাঁ হ্যাঁ, আনন্দের সাথে সব কথা হয়ে গেছে। ও দাদা, বাহ, হ্যাঁ। ওই আপনি যে যে মেনুগুলো বলেছিলেন হ্যাঁ গো। সেম মেনুই রেখেছি। বাহ। আচ্ছা যে শোনো, আমি কিন্তু একটা আইটেম যোগ করেছি। তুমি আবার কি আইটেম যোগ করলে? ও নিশ্চয়ই পোস্তর বড়া। তুমি তো পোস্তর বাটাটা আসল জিনিস, সে তো বাদ দিয়ে দিলে। বাবা সবাই সবকিছু বলেছে, আর আমি যে ইলিশ মাছটা খেতে ভালোবাসি কই সেটা তো বলনি। ইস, ও খুব ভুল। আরে এই সোহটা কি? কেন? অনুষ্ঠানটা কার হচ্ছে? থ্যাংক ইউ কাম্মা। অনুষ্ঠানটা কার হচ্ছে আর মেনু কারা বলছি? তুই না না, তুই এটা বোঝ, এটা তো একটা গেট টুগেদার, তো ন্যাচারালি সকলের জন্যই হচ্ছে। আচ্ছা মেঘলা, তুমি তোমার পছন্দের খাবারের কথা কিছু বলনি? আমি আবার কি বলবো, তোমরা যা বলে দিয়েছো, তারপর
আমার আলাদা করে কিছু বলার আছে নাকি? দেখেছো দেখেছো, আচ্ছা মানুষের তো নিজের পছন্দ বলে একটা জিনিস থাকে, তোমার কি কিছুই নেই? হ্যাঁ না পিকলুদা, বললাম তো তোমরা যা যা বলছো আমার সব পছন্দের। আসল কথাটাই ভুলে যাব, তুমি চন্দনবাবুদের ঠিক মতো বলেছো তো বৌমা? হ্যাঁ দাদা, আমি তো চন্দনবাবুকে বলেছি, কিন্তু মেঘলার মা আসবে কিনা আমি সেটা বলতে পারবো না। নদী